সিসিটিভি ফুটেজ চেক করতেই ইয়াসের সব কুকিরটি ধরে ফেললো রণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রণ সরোজকে বলে, জানেন তো আমার মা আর ফিরে আসেনি। আমার মার কাছ থেকে আমার এটাও জানা হলো না যে আমার মা আমাকে কতটা ভালোবাসে। আমি বড় হয়ে কি হব সেটাও আমার মা জানতে পারলো না। তাই আমার না অনেকগুলো প্রশ্নের উত্তর জানা বাকি। তাই প্রশ্নের উত্তর না জানা পর্যন্ত আমি এখন কাউকে আমার কাছ থেকে যেতে দেই না। যেতে দেব না, যেতে দেব না আমি। এই বলে রণ কাঁদতে থাকে। তখনই সরোজ রণর দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, মা বাবা এমনই জিনিস, কঠিন মানুষকেও চোখ দিয়ে জল পড়তে বাধ্য করে। তখন এই কথা ভেবেই রণর দিকে তাকিয়ে থাকে সরোজ। তারপর রণ কাঁদতে থাকে আর সরোজ রণর চোখের জল মুছে দেয়। তারপরে দেখা যাবে সরোজিনী ফ্রেশ হওয়ার জন্য জামা কাপড় নিয়ে বেরোতে গেলেই তখন রণ বলে, জানেন তো আমি না মুখোশ পরা মানুষ নই। আর আমি মুখোশ পরা মানুষ পছন্দও করি না। আমার মনে যেটা আমার মুখেও সেটা। তখন সরোজিনী আবারও রণর কাছে আসে। তখন রণ বলে, আমি আমি এখনো বুঝতে পারছি না আপনি সত্যি কথা বলছেন না ইয়াশ সত্যি কথা বলছে। দুজনে যে কোনো একজন তো মিথ্যে কথা বলছে। তার জন্যই আপনাকে আমি এখানে থাকতে দিয়েছি। আর আমি এটা তদন্ত করে বের করব। আমি আপনাদের বাইরে আমি নিজেও ইনভেস্টিগেশন করব যে কে মিথ্যে বলছেন আর কে সত্য বলছেন। ওইদিকে দেখা যাবে রাতুল মামা সবটা শুনতে থাকে। তখন রণ বলে, রাগের মাথায় আমি কোনো রকম কোনো ডিসিশনে আসতে চাই না। আর কাউকে বাড়ি থেকে বের করতেও চাই না। কিন্তু আমি তদন্ত করে যদি দেখি যে আপনি দোষী বা ইয়াশ দোষী, যে দোষী তাকে আমি এই বাড়ি থেকে বের করে দেব। আপনাকে আমি বললাম। তখনই রণজিনী বলে, রাগের মাথায় কাউকে বের করে দেন না, কিন্তু বিয়ে করতে তো বাধ্য করলেন, তাই না? তখনই রণর মনে পড়ে যায় সরোজকে কিভাবে বিয়ে করতে বাধ্য করেছিল। তখনই রণ বলে, আপনাকে তো আমি এখান থেকে চলে যাওয়ার সুযোগও দিয়েছিলাম। তাহলে আপনি চলে কেন গেলেন না? কেন গেলেন না? তখনই সরোজের সেই স্যারের কথা মনে পড়ে যায় আর সরোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে। ওইদিকে রাতুল মামা সব কথা শুনতে পায়। তারপরে সরোজ মনে মনে বলে, আমি কি করে যেতাম? আমারও তো অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি। তারপর দেখা যাবে রাতুল মামা মনে মনে বলে, না না, এই মেয়েটাকে এখানে থাকতে দিলে চলবে না। তাহলে আমাদেরকে এই বাড়ি থেকে চলে যেতে হবে, যে করেই হোক। ইয়াসের দোষটা রনর কাছে কিছুতেই প্রকাশ পেতে দিলে চলবে না। তারপর দেখা যাবে রাতুল মামা সেখান থেকে চলে যায়। ওইদিকে সরোজিনী স্নান করে আসলে ভেজা চুল শুকিয়ে দেয় রণ আর বলে, এই মেশিনটা দিয়ে এভাবে চুলটা শুকাতে হয়। তারপরে সরোজিনী নিজের চুল শুকাতে থাকে আর ভাবতে থাকে যে না, আমাকে যে ব্যাপারগুলো এখান থেকে ক্লিয়ার করতে হবে সেই ব্যাপারগুলো এখনই নোট করতে হবে। এই বলেই নিজের খাতা কলম নিয়ে নেয় সরোজিনী আর বলে, কারা কারা আমার বাবা মার খুনের পেছনে আছে সেটা আমাকে বের করতে হবে, বের করতেই হবে। আর এই বাড়িতে আমার বাবা মায়ের, তারপরে আমার বাবা মায়ের খুনের পরে লাশের ছবি, এগুলো এখানে আসলো কি করে? কে আনলো? আর তাছাড়া দাদু বলেছিল যে আমার মায়ের সঙ্গে নাকি রাগিনী ম্যাডাম একসঙ্গে নাচ করতো। তাহলে এই অনেকগুলো প্রশ্নের উত্তর আমাকে আমাকে খুঁজে বের করতেই হবে। যে করে হোক খুঁজে বের করতে হবে। না না, আর যিনি স্যার, যিনি আমাকে এভাবে চালাচ্ছেন, তিনি কি এই বাড়িরই কেউ? সেটাও আমাকে জানতে হবে। আর স্যার বলেছিল যে ওরা নাকি ৬ মাস এখানে থাকবে। তার আগে আমাকে সবটা জানতে হবে। তারপরে দেখা যাবে সকাল হয়ে যায়। ওইদিকে ডানা দিয়া রিনি রণদের ঘরের সামনে আসে। এসেই বলে, আচ্ছা, ওরা আবার দুজন দুজনকেই শেষ করে দিল না তো? ঘরে থেকে তো কোনো শব্দ আসছে না। ঠিক তখনই দেখা যাবে রণ ঘুম থেকে ওঠে। উঠেই গান চালালেই ওইদিকে দিওরা বলে, এই তো গানের শব্দ পাওয়া যাচ্ছে। তখন গানের শব্দে সরোজিনী উঠে আসে আর গানটা বন্ধ করে দিলেই রণ আবার গানটা চালিয়ে দেয়। তখন সরোজিনী বলে, প্লিজ আমার এখন ঘুমানো দরকার, প্লিজ আমাকে একটু ঘুমোতে দিন। তখন রণ বলে, দেখুন, আপনি এখানে আছেন সেটাই অনেক। এটাই আমার অভ্যাস যে আমি সকালবেলা গান চালাই। আর আপনার যদি এরকম না পোষায় তাহলে আপনি অন্য জায়গায় ঘুমোতে পারেন। তখন সরোজ এই কথা শুনে চমকে যায় আর বলে, আপনি তো বড্ড আশ্চর্য মানুষ। সকালটা মানুষ ভালো কথা দিয়ে শুরু করে আর আপনি কিনা ঝগড়া দিয়ে শুরু করছেন। তখনই রণ মুখ গোমড়া করে বলে, গুড মর্নিং। তখন সরোজ বলে, আচ্ছা হাসি দিয়ে বলা যায় না, এভাবে বলতে হয়? তখন রণ বলে, আপনারা তো অনেক ইগো, আপনিও তো হেসে কথা বলতে পারেন। তখনই সরোজিনী হেসে বলে, গুড মর্নিং। তারপরে দেখা যাবে রণ ভিতর থেকে বাইরে আসে। তখন সবাই মিলে রণকে ধরে আর বলে, কি আমাদের রোমান্টিক হিরো, কি চলছে? বাতাসে প্রেমের হাওয়া বইছে, তাই তো? তখন রণ বলে, দেখো সকাল সকাল তোমরা কি শুরু করলে? তারপরে দেখা যাবে ডোনা বলে, কি আমরা তিনজন যে বলেছিলাম তোকে সেই কথাগুলো মিললো তো? এখন তো মনে হচ্ছে সেই কথাগুলো মিলে গেছে। সে কাছে আসলে অন্যরকম সবকিছু হয়ে যায়, ফোন ধরতেও ভালো লাগে না।
তারপরেই তার সঙ্গে শুধু ঝগড়া করতে ইচ্ছে করে, তাই তো? তখন রণ ওদের কথা ভাবে আর মনে মনে বলে, তাই তো, আমার সবকিছু যেন পাল্টে যাচ্ছে। না, না, আমার আমাকে যে করে হোক এখান থেকে পালাতে হবে। সিসিটিভি ফুটেজের ঘরে যেতেই হবে। আর সিসিটিভি ফুটেজ গুলোও চেক করতে হবে। তারপরে রণ ওদেরকে বলে, বেশি পাকামো হচ্ছে না? সকাল, সকাল বেশি পাকামো হচ্ছে। তখনই সরোজিনী সেখানে এসে দাঁড়ায়। আর ওদের এই কথাগুলো শুনে সরোজিনীও অবাক হয়ে তাকিয়ে থাকে। আর নিজেও লজ্জা পেতে থাকে। তখনই দেখা যাবে ডানা দিয়ে ওরা সরোজকে দেখতে পায়। আর দেখেই সেখান থেকে এক এক করে লজ্জায় চলে যায় আর ছোটকাও চলে যায়। তারপরে দেখা যাবে সেই সুযোগে রণও সেখান থেকে চলে যায় আর বলে, আমাকে যে করে হোক জানতেই হবে ইয়াশ সত্যি কথা বলছে নাকি সরোজিনী সত্যি কথা বলছে, আমাকে জানতেই হবে। এই বলে সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে কলিকে জোর করে তাপসী ওষুধ খাওয়াচ্ছে। তখন কলি বলে, না আমি ওষুধ খাবো না, খাবো না আমি। তখনই সরোজিনী এসে তাপসীর হাতটা ধরে ফেলে আর বলে, আচ্ছা ও যখন একদিন ওষুধটা খেতে চাইছে না তাহলে জোর করার কি দরকার? তখন তাপসী বলে, না, না, ওকে এই ওষুধটা খেতেই হবে। তখন সরোজিনী বলে, আচ্ছা ওকে কি ওষুধ খাওয়ানো হয় যে জোর করে হলে ওকে খাওয়াতে হবে? কেন, কি ওষুধ এটা? তখনই কলি বলে, জানো তো, জানো তো সরোজিনী, এই তাপসী আমাকে জোর করে প্রতিদিন এই ওষুধগুলো খাওয়ায়। আমার না একটু ভালো লাগে না। তখন সরোজিনী বলে, আগে তো আমি সাংবাদিক হয়ে এসেছিলাম বলে আমাকে ঢুকতে দেওনি। এখন আমি তো এবারই বউ। এবার তোমাকে জানতেই হবে কি ঔষধ, কি ওষুধ ওকে খাওয়ানো হয়, হ্যাঁ? কি ঔষধ? ওইদিকে দেখা যাবে কলি সব ওষুধগুলো জানালা দিয়ে ফেলে দেয় আর বলে, আমি সব ওষুধগুলো জানালা দিয়ে ফেলে দিয়েছি। আমাকে আরো ওষুধগুলো খাওয়ানো যাবে না। তখনই মনে হয় যেন তাপসী স্বস্তি পায়। ওইদিকে সরোজিনী কিছু একটা বুঝতে পারে। এদিকে দেখা যাবে রণ সিসিটিভি ফুটেজের ঘরে যায়। তখনই সিকিউরিটি গার্ডকে বলে, তুমি যাও, আমার একটু কাজ আছে। তখনই রণ বিয়ের দিনের সিসিটিভি ফুটেজ গুলো চেক করতে থাকে আর বলে, আমাকে বিয়ের দিনের সিসিটিভি ফুটেজ গুলো চেক করতে হবে, আমাকে জানতেই হবে ইয়াশ সত্যি বলছে নাকি সরোজিনী সত্যি বলছে। তখনই সিসিটিভি ফুটেজ দেখতে থাকে রণ আর বলে, এখানে তো ইয়াশকে খুব খুশি মনে হচ্ছে, ও তো দরজার দিকেই যাচ্ছে। ঠিক তখনই দেখা যাবে সিসিটিভি ফুটেজ গুলো আর দেখা যায় না, নো সিগন্যাল উঠে থাকে। তখনই রেগে যায় রণ আর বলে, এখনই এটা খারাপ হতে হলো? কি হলো এটা? কে করলো এটা? সরোজিনী না ইয়াশ? কে চায় না যে আমি সত্যিটা জানি? ওইদিকে রাতুল মামা তখনই সিগন্যালটা কেটে দেয় আর বলে, ঠিক সময় আটকাতে পেরেছি। আমি কিছুতেই ইয়াশের সত্যিটা কারোর সামনে আসতে দেব না। সরোজিনী তোর কাছে দোষী হবে, হবে দোষী। ওইদিকে রণ সরোজিনীর কাছে যায়, গিয়ে বলে, কোথায় ছিলেন আপনি? কেন এই সময় কম্পিউটারটা খারাপ হতে হলো? কেন? তখন সরোজিনী বলে, মানে, মানে কি বলতে চান আপনি? তখনই রণ বলে, হ্যাঁ, আমি ফুটেজটা দেখতে গিয়েছিলাম। ঠিক সেই সময়ই কম্পিউটারটা কেন খারাপ হলো? কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন? তখন সরোজিনী বলে, বেশ, আপনার যখন আমাকে নিয়ে এত সন্দেহ, আপনি যান, কলির ঘরে যান। কলির ঘরে গিয়ে জিজ্ঞাসা করুন আমি সেখানে কি করছিলাম। আসলে সেখানে যে গন্ডগোলের কিছু ঘটছে সেটা কি আপনি একবারও গিয়ে দেখেছেন? তখনই রণ বলে, কেন, কি হয়েছে? তখনই সরোজ বলে, আচ্ছা তাপসী দি কলিকে কি ওষুধ খাওয়ায় আপনি কি জানেন সেটা? তখন এই কথা শুনে রণ চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে